আমি যে মানুষের চোখকে ফাঁকি দিয়ে রোজা ভাঙছি, কেউ আমাকে দেখে না, একজন দেখতেছে। জবান খুলে বলুন তিনি কে? সেই রবকে কি ফাঁকি দিতে পারবেন? ধরুন দুপুরবেলায় ক্ষুধা লাগলো, ভাইসা পানির বোতল দেন। এমন ভাবে তৃষ্ণা লাগছে, ঠাস করে বোতলটা খুললেন দুপুরবেলা, ঘরের ভিতরে খুললে মুখে দেওয়ার সময় ভাবতেছেন কেউ আমার দেখে না। ওই মুহূর্তে মনে মনে যদি ভাবেন যে আমার কেউ দেখে না, আমাকে তো আল্লাহ দেখতেছে, বোতলটা রাখা দিলেন, পানি আর খাইলেন না। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলতেছেন, যারা আল্লাহকে ডরায়া গুনার কাজ ছাইড়া দে, আমার আল্লাহ তার জন্য 2টা জান্নাতের ব্যবস্থা রাখে। শুধু তাই নয়, আরশে আজিমের নিচে তাকে ছায়া দান করেন। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এদের রোজা আসছেই লাআল্লাকুম তাত্তাকুন, আপনাকে মুত্তাকি বানাবে, আপনাকে পরহেজগার বানাবে, আপনাকে আল্লাহওয়ালা বানাবে, আপনাকে অহংকার থেকে মুক্ত বানাবে, আপনাকে মানুষ বানায়া ওলি আল্লাহ বানাই দিবে, যদি খালেস নিয়তে রোজা পালন করতে পারেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই রোজা কয়টা রাখবেন? সব রাখার দরকার আছে কিনা? আঙ্গু দেশের অনেক পোলাপান আছে রোজা রাখে না, কয় সাফা ভাঙ্গা যায়, শোলটা শুকায়া যায়। শোলটা শুকাইলেও অসুবিধা নাই। রোজার মাধ্যমে শুধুমাত্র রোজা শুধু আবাদত না, রোজা একটা আধ্যাত্মিক চিকিৎসার নাম। যাদের ডায়াবেটিস আছে জিজ্ঞেস করেন, কিরে বাবা রোজার মাসে এত খাইলা, এত বুট মুড়ি পেঁয়াজও খাইলা, এত খাওয়ানোর পরও রোজার মাসটা কেমন চলতেছে? হুজুর যতই খাই না গেলে গা, রোজার মাসটার ভিতরে ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে, শান্তি লাগে, শরীরটা ক্লান্তিও লাগে না। এই জন্য রোজা শুধুমাত্র আবাদত না, রোজা একটা চিকিৎসার নাম। কথা বলেন ঠিক না বেঠে? এটা আধ্যাত্মিক চিকিৎসা। হ্যাঁ, আমার দেশের মধ্যে দেখবেন রমজান মাস যখন আসে, প্রথম 10 দিন পর্যন্ত তারাবি খুব সুন্দর, ভিতরে বাইরে একদম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমান করে প্রথম কাতার একবারে তাকবীর উলা এই যে। আর যখন 10 রোজা ফারি জায়গায় মোবাইল টিভি, রুকু দেওয়ার পরে রুকু যা, এমন মুসল্লি আছে না নাই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। নামাজের দাঁড়ায় তেলাওয়াত শুনলে শান্তি লাগেনি? আরে কথা লাগেনি? তা আপনি মোবাইল টিফিন কি লেগা সূরা ফাতিহা শুনেন না, সূরাও শুনেন না, রুকু দেওয়ার সময় রুকুতে যান। এই তামাশা কি রমজানে তারাবিতে চলবে? না। কিছু মৌলবী আবার বাইরে কয়েকদিন পরে, আজকে আমার বাইরে গেছে 8 টাকার ফরিন নাড়ি, পুরা বছর খবর নাই। খাদা আদাবুন ইখাদিউনাল্লাহ, তাফসীর বাইজামের মধ্যে আছে, গুই সাপ গর্তের ভিতর থাকে, মুখটা বাইর করে রাখে, চল দিয়া ফাঁস দিতে গেলে আমার মুখটা যেমন ভিতরে ঢুকায়, এই সমস্ত মৌলবীরাও সারা বছর এমনি ভিতরে বিখ্যাত হয়। যখন রমজান মাসটা আয়ে তখন বের হয়। এটার নাম হলো, তারা আইসাই বলবে তারাবির নামাজ 8 রাকাত। কত কইব? দেখবেন সারাদিন 11 মাস গেছে কোনো খবর নাই, রমজান মাস আসলে তারা বের হবে। তারাবিকে 8 রাকাত না 20 রাকাত? কথা কয় না, আরো জোরে কন না। 20 রাকাতের পক্ষে কে কে আছেন হাত তোলেন। মাশাআল্লাহ, সবাই তো আছে দেখা যায়। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। পাগলা স্লোগান দিতে যায়, এই কটা কমাই দাও, স্লোগান দিতে যায় টুপিটা গুলো মানে গরম হয়েছে আর কি, বাপ আছে শরীর না। আবার বলছে ডুমুরিয়া দরবার শরীফ, এটা কোনটা আছে নাকি? দরবার কি এখানে? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাই বাংলাতে ঠিক আছে, নিশানা ঠিক আছে, নিশানা ঠিক আছে, নিশানা ঠিক আছে। আল্লাহু আকবার জোরে গান। আপনাদের মনে একটু কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে? আমি যুগ উপযোগী কথা বলতেছি, যা বলার দরকার।
হুজুরে সালাম কর, হুজুরে সালাম কর। মারহাবা জোরে কন। রোজা ডিরেক্ট রোজা গুলো রাখ পাগলা, এই রোজা গুলো রাখ তোমার লক্ষণে বোঝা যায়, দিনে 3 বার খাও, নমুনায় বোঝা যায়। আর কি বাবা সে যার কে দেখলে তারা চিনা পাগলা, কিন্তু রোজাটা বেশি বেশি তারা এমনি এখন তো নিয়ত করছে যে 3টা রাখবো 4টা পাবো। বাবা রোজাটা রাখো। আল্লাহু আকবার জোরে কন। আল্লাহু আকবার। রোজা ফরজ করছে কে? আল্লাহ। আঙ্গু দেশে বললাম সাবধান, কিন্তু হোটেলের খাওয়ান যাইতো, ঠিক আছে তো? সাবধান, পানি নিচে ডুব দিয়ে পানি খাওয়া যাবে। যা কেউ দেখে না, দেখে কে? আল্লাহ। আরো বড় করে দেখে কে? আল্লাহ। খবরদার, যারা রমজানে 30টা রোজা রাখে তাদের সম্মান অনেক বেশি। আর যারা রমজানের শেষ 10 দিন ইতিকাফ করবে, আঙ্গু দেশের অনেকে উচিত কথা কইলে তো অনেকে বেজার হয়ে যাবো গা। দেখবেন ইতিকাফে বয়ার কথা কইলে যে কত ব্যস্ত, গরু আছে, গরু কি কয়, গরু আছে, আমার দুধ দোয়ায় বাজার নেওয়ার লাগে, কত যে ব্যস্ত। আমি মুরব্বীর কইছিলাম যে কইও বাবা, রমজানের শেষ 10 দিন ইতিকাফটা করেন না। বাজানো গরু রাহুল না, কেউ নাই, নাস্তাস কারণ লাগে, দুধ বেচন লাগে, এরপরে বাজার করে আনন্দ লাগে। ও ভালোই তো কইছেন। আঙ্গ দেশের শুধু ব্যস্ততা দেখায়। পরে আমি মুরব্বীর কইলাম, ভাই সাহেব আপনি গরু রাখেন না, কেউ নাই, আপনি আজকে মইরা দেখেন গরু রাখেন না, মানুষের অভাব নাই। কাহার জন্য কোনো কাজ থেমে থাকে না, কথা বলেন ঠিক কিনা? আপনি ভাবতেছেন বিশাল বড় ফ্যাক্টরি, আমি মরে গেলে চালাইবো কে? আপনি মইরা দেখেন এই বাঘ নৈন্য অভাব নাই, কথা কোন ঠিক কিনা কোন? যেই ব্যক্তি রমজানের শেষ 10 দিন ইতিকাফ করবে, তার আমলনামায় 2টা হজ আর 2টা উমরা সওয়াব দেওয়া হবে। জোরে করে সুবহানাল্লাহ। এটা কি সাধারণ কথা নাকি? সাধারণ কথা নাকি? তো আপনার থাকতে 10 দিন, মরার আগে একটু মরেন না, মরার আগে মইরা দেখেন না, বউজিও থালাই গিয়ে মসজিদে ফিরে থেকে 10টা দিন দেখেন কেমন লাগে। এই জন্য আমাদের রমজানে ইতিকাফ দরকার আছে না নাই? আরো বড় করে ইতিকাফ দরকার আছে না নাই? তাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। দরদ মাকা কণ্ঠে পড়ি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ। সাউন্ড ওরে দেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবি খালিক কি তাতুই বরগুজিদা দুল জালালে পাক বেহম তাতুই। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। तेरी नस्ल पाक में है बाचा बाचा नूर का, तू है आईनी नूर तेरा
सब घराना नूर का अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद वाला आली सय्यिदिना। মুআজ্জাজ সোয়াম করম ডুমুরিয়া একতা সংঘের উদ্যোগে আয়োজিত ওয়াজ দোয়ার মাহফিলের সম্মানিত উদ্বোধক জনাব মোহাম্মদ সিদ্দিকুল্লাহ সাহেব, আজকের মাহফিলের সভাপতি ডুমুরিয়া গৌসিয়া সুবহানী আলী মাদ্রাসা সম্মানিত অধ্যক্ষ উস্তাদুল উলামা বদরুল ফুকাহা আল্লামা মুফতি ইশতিয়াক আহমদ সাহেব মুতাজিল্লাহুল আলী, প্রধান অতিথি জনাব সুমন আহমদ সাহেব, দীর্ঘক্ষণ বক্তব্য রেখেছেন গৌসিয়া সুবহানী আলী মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ আলহাজ মাওলানা মুফতি আবুল হাশেম শাহ মিয়াজি সাহেব মুতাজিল্লাহুল আলী, বক্তব্য রেখেছেন মাওলানা বাহলুল শাহ আল কাদরি সাহেব, মাওলানা হাফেজ নজরুল ইসলাম আনসারী সাহেব, মাওলানা জুনাইদ সিদ্দিকী চাঁদপুরী সাহেব, মুফতি গোলাম গৌস আল কাদরি সাহেব, মাওলানা হাসান আবি হানাফি সাহেব, জনাব শরীফ মজুমদার, নূরে আলম নোহাদ, ইঞ্জিনিয়ার জাকির হোসেন সহ সার্বিক তত্ত্বাবধানে জনাব আলমগীর মিয়াজি সাবেক মেম্বার সহ ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম উলামায়ে আহলুস সুন্নাহ, যেই মহান রব্বে করিম আমাদের সকলকে একত্রিত করেছেন আলোচনা করা এবং শোনার সুযোগ দিচ্ছেন, সকলে বলুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজি নূরানি কদম মুবারকে যিনি হায়াতুন নবী নূর নবী গায়বের খবর দেনেওয়ালা হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন, এই জন্য শুকরিয়া তার আবারও করি আলহামদুলিল্লাহ। আমার পূর্বে মিয়াজি হুজুর অনেক সুন্দর আলোচনা করেছেন, আপনারা অনেক চমৎকার আলোচনা শুনেছেন। আমি আপনাদেরকে নিয়ে যতটুকু আলোচনা করব খুব বেশি লম্বা করব না, আপনারা জানেন আমি অনেক পরিশ্রান্ত, এরপরও আপনাদের মহব্বতে আমি এসেছি। আপনাদের উপস্থিতি দেখে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। আপনারা অনেক কষ্ট করে বসে আছেন। আমার বাবারা যারা মাহফিলে এসেছেন, আমার ডানে বামে উলামায়ে ইকরাম বসা আছেন, আপনারা আওয়াজটুকুন বড় করে বলুন ইজ্জতের মালিক কে? মাহফিলে এনেছেন কে? নিবেন কে? সবকিছুর মালিক সন্দেহ সন্দেহ আল্লাহ আমাদের খালেক, আল্লাহ আমাদের খালেক, আমরা মাখলুক, সৃষ্টি। সৃষ্টির ঘুম আছে, তন্দ্রা আছে, স্রষ্টার ঘুম নাই, তন্দ্রা লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহর তন্দ্রা নাই, নিদ্রা নাই, তাই তিনি রব। আমাদের তন্দ্রা আছে, নিদ্রা আছে, তাই আমরা সৃষ্টি। ঠিক কিনা? যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি আমাদের রব। কুল্লু মান আলাইহা ফান, এর মধ্যে আমরাও আছি। ঠিক কিনা? সব শেষ হয়ে যাবে। যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। জবান উঁচু করে বলুন তিনি কে? আল্লাহ দুইজন না একজন? যদি একাধিক হতো কি হতো? লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতা।